গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এদিকে মটরের ঘুগনি বসছে, আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটু টিফিন বানাচ্ছি। স্কুলে প্রত্যেক দিন বাজারে টিফিন দেওয়া হয়, তো তোমার দাদাভাই বললো তুমি ঘরে টিফিন বানিয়ে দাও, তো তাই দেখো রুটি বানানো হচ্ছে। তো ছেলে বললো লুচি খাবো, তো ঠিক আছে, বাচ্চাদের জন্য কয়েকটা লুচি ভেজে আমরা পরোটা বা রুটি করবো। সঙ্গে থাকো বন্ধুরা। বৃহস্পতিবার বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজো। তো দেখো, লক্ষ্মী পুজো করে নিলাম সকালে সকালে লক্ষ্মী পুজো হয়ে গেছে আমার। বাচ্চাদের তো টিফিন বানিয়েছিলাম, তো আমার ছেলে বলেছিল আজকে লুচি দিবে টিফিনে, তো আজকে লুচি বানিয়ে দিয়েছিলাম। তো তারই সব কিছু রেডি করে রেখেছিলাম। তো আমি পুজো টুজো সেরে আমিও কিছু বানিয়ে নিলাম, বাবাকেও খেতে দিলাম, আমিও কিছুটা খাবো, রেডি করে রেখেছি। তোমাদের দাদাভাই এখনও খায়নি, সে চলে গেছে বাজারে। তো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, লুচি ভেজে নিলাম, ভেবেছিলাম রুটি বা পরোটা করব, কিন্তু তোমাদের দাদাভাই বললো না, আমাকেও কয়েকটা ভেজে দাও। তো তাকেও কয়েকটা দিয়ে দিলাম, খেয়ে নিল। আর আমিও কয়েকটা ভেজে নিলাম, বাবাকে তো দিলাম, দেখলে তোমরা বাবা খাচ্ছেন। তো আমি একটু খেয়ে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আবার রান্নাবান্না আছে। তো আজকে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে এখন ভাত খাবো না, আটার উপর দিক দিয়ে যাবে। তো আর সারাদিন আমি ভাত খাবো না, মুড়ি খাবো না, এই রুটি লুচি এইসব খাওয়া হবে আজকে। সবাই তো খাবে, সবার জন্য তো রান্না করতেই হবে। দাদাভাই বাজারে গেছে, এখন আসেনি। বাবাকে বললাম গরম গরম হয়ে গেছে, খেয়ে নাও। বাবা বলে ঠিক আছে, দাঁতটা মেজে নিই এক্ষুনি। খুব খুশি হয়েছে, লুচি বানিয়ে দিয়েছি না। শরীরটাও ভালো যাচ্ছে না, ঠান্ডা লেগে গেছে আমাকে। প্রথমে হলো মেয়ে, তারপরে ছেলে, তারপরে এবার আমাকে ধরতেছে। জানি না সারাদিন কী করতে পারবো কাজ, শরীরটা ভালো লাগছে না, গা হাত ম্যাজম্যাজ করছে। তাও সকালে উঠে ছেলেদের কাজ, ঘরের কাজ, বৃহস্পতিবার সব কিছু মোছামুছি ধোয়াধুয়ি। সঙ্গে থাকো, লুচিগুলো খেয়ে এক্ষুনি আসছি। ভাতটা বসিয়ে দিলাম, কড়া বসিয়েছি, দেখো ধোঁয়া উড়ে যাচ্ছে। এগুলো একটু দিয়ে দিই, ভাজা করব। দেখো কুঁদরি আর এসব কাজ করা ছোড়া অনেকগুলো সবজি আছে, তো একসঙ্গে একটুখানি কেটে কুটে ভাজা করে নেব। আর এই দেখো সবজি, লাউ শাক, আর দেখো পেঁপে, কাঁচকলা, আলু, বেগুন সব দিয়ে একটা ঝোল করব। আর দেখো লাউ শাকের ভাজা করব। আজকে টোটাল নিরামিষ রান্না করব। আর রায়তার সাথে তো রায়তা আছে, রায়তা দিয়ে খাবে। এটা একদম ভালো লাগছে না, যেন মাথা টাথা ধরতেছে আস্তে আস্তে। দেখছো মুখ চোখের অবস্থা দেখেই মনে হচ্ছে। আর জ্বরটাও যেন হালকা হালকা জ্বরটাও আসতেছে। তো তাও একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি, জানি যে আমাকে তো রান্না টান্না করতে হবে, রান্না না করলে খাবি কি। আমি কিন্তু সবজি কাটিনি, কাটতে পারছিলাম না, আমি চুপচাপ বসেছিলাম, আর মাথাটাও ধরেছিল। তো আমার দাদাভাই কিন্তু সব সবজি কেটে দিয়েছে, সবজি কেটে দিয়ে বাজারে চলে গেছে, বলছে আমি একটু হেল্প করে দিচ্ছি, আর সবজি টবজিগুলো একটু কেটে দিচ্ছি। আমি বলি এক সবজি ভাত করো, তো কতগুলো সবজি কেটেছে, এইগুলো নষ্টও হয়ে যাচ্ছে, এগুলো কাঁচকলা আর কুঁদরি আর লাউ শাকের শাকটা না ফেলে দিলে তো হবে না, শাকটা তো রান্না করতে হবে। তো সেই জন্য এগুলো একটু রান্না করে নিচ্ছি। তো সঙ্গে থাকো, রান্নাটা করে আসছি। আর ছেলেদের জন্য জল রোদে দিয়ে আছে, ওরা যদি এসে স্নান করে, স্নান তো করবে। আর ঠিক আছে, চলো আসছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল,
সব কিছু রান্না করে নিয়ে এখন তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। এই দেখো শাক ভাজা করলাম, এই দেখো সব কিছু ভাজাভাজি করলাম। আর এটা হচ্ছে যে লাউ ডাঁটার ঝোল, কি সুন্দর সেন্ট, আদা জিরে বাটা দিয়ে রান্না হয়েছে, খুব ভালো লাগছে। আর এই দেখো রায়তা করব। তো রায়তাটা হলে আমাদের বাড়িতে সবাই খায়, একটু গোলমরিচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে রায়তাটা করলে খুব ভালো লাগে খেতে। তো সঙ্গে থাকো। তো আমার ছেলেকে আনতে গেছে, আসার টাইম হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, আজকে 5 মিনিট লেটে গেছে তোমাদের দাদা ভাই। তো আনতে চলে গেছে, এই মনে হয় এসে যাবে এক্ষুনি। তার দাদু খুব, যে আমার নাতি চলে আসলে ঘর একদম গম গম করে, আমার ছেলে না থাকলে তার ভালো লাগেনি ঘরে। সবসময় একটাই কথা যে ওনার ঘরকে আসলে ঠিক আছে, ওনার ঘরে থাকলে যেন ঘরটা যেন পুরো মাথায় করে রাখে। তো চলে আসবে আরেকটু পরেই, আর তারপরে মেয়েকে আনতে যাবে। আমার শরীরটা ভালো নয়, নাক দিয়ে জল পড়ছে আমারও। তো আমার ছেলে বলছে এই তো তোমার শুরু হয়েছে, সকালেই বলতেছিল আমাকে। তো সঙ্গে থাকো, এসলে আমার ছেলে মনে এসে যাবে এবারে, সঙ্গে থাকো। দেখো এসে গেছে আমার ছেলে, তার দাদু এখানে দাঁড়িয়েছিল, দেখো এই দেখো এসে গেছে, এসে গেছে। দেখাও দেখাও মুখটা দেখাও, কেমন আছে বলো, স্কুলে কেমন কেটেছে বলো সারাক্ষণ? ভালো কেটেছে। ভালো কেটেছে? আচ্ছা, যা যা দিয়েছিল সব করেছো? স্কুলের কাজ কমপ্লিট করেছো? হ্যাঁ। আজকে তাহলে একটা বক্সিংয়ের ফাইটিং হবে কি, ঠিক আছে? হ্যাঁ, দেখাবে তো? তুমি যে বলেছিলে বক্সিং দেখাবো আমি এক একটা, এদিকে দেখাও, এদিকে দেখো, সবাই দেখছে তোমার দিকে, দেখো সবাইকে হাই বলো, বলো হ্যাঁ আমি সবাইকে দেখাবো আমি কি শিখেছি কারাতে। বলো তুমি কি বলেছিলে আমাকে, বলো। দেখো সবাই দেখছে তোমার দিকে বাবু। আমি সবাইকে ক্যারাটে দেখাবো। আচ্ছা ঠিক আছে, বলো সবাইকে, বলো রিকোয়েস্ট করো, ঠিক আছে? তোমরা কিন্তু দেখবে আমার ক্যারাটে আমার কেমন হয়। আমি রিকোয়েস্ট করছি সবাই সবাই যেন আমার ক্যারাটে দেখে, যেন 5টার সময়। বলো সবাই লাইক করবে, দেখবে, আর কমেন্ট করে জানাবে আমার ক্যারাটে কেমন হয়েছে, বলো। আর কমেন্ট করে জানাবে কেমন আমার ক্যারাটে হচ্ছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, ওকে। সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর আজকে টিউশন ছুটি বাচ্চাদের। মিস মেসেজ করেছে যে আজকে টিউশন করব না, কিছু কাজ আছে হয়তো মিসের, ওই জন্য আজকে টিউশন করবে না। এই দেখো সব টিউশনের কাজগুলো নিয়ে বসেছে, তাই তো শোনা? টিউশনের কাজ নিয়ে বসেছ? টিউশনের কাজ, স্কুলের কাজ হয়েছে? করব। স্কুলের হোমওয়ার্কও আছে, ওগুলোও করে নাও, ঠিক আছে? সব তাড়াতাড়ি করে করে নাও। আর ভাই কোথায় গেল? ভাইকে এক্ষুনি ভাই বসেছিল সোফায়, সোফায় এক্ষুনি, এই যে মানে পড়ার জায়গাটা হচ্ছে এইখানে, সোফায় সোফায় বসবে আর বসে পড়াগুলো করবে। তো আজ টিউশন যখন নেই, আমি বলেছি আর বদমাশি করবে না, টিউশন থাকলে এখন দায়িত্ব করে টিউশন চলে যেত। তো এই দেখো বাথরুমটা গিয়েছিল, বাথরুমের লাইটটাও বন্ধ করে না, আর বাথরুমের দরজাটাও বন্ধ করে না। আর কোথায় গেল দেখি বাপি, বাপি কোথায় গেছো? আর ওই যে আমার ছেলে, কোথায় গেছিলে? পাপার কাছে? এই দেখো সবসময় ঘুরছে। তুমি কি কাজ করছিলে বাবু? ফোনে জিজ্ঞাসা করছিলাম পড়ার। ও, টিউশন হবে কি না? আচ্ছা নাও, রেখে দাও এখন। মিস তো মেসেজ করে বলেই দিয়েছে আজকে টিউশন হবে না। বসে বসে যাও, কাজগুলো সব করে নাও, আবার সন্ধ্যেবেলায় তখন পড়া রয়েছে, একটু বিকেলবেলা খেলা করতে হবে। তো দেখো 3:20 হয়ে গেছে, চলো এখন ওদিকটা বসে যাও, ওদিকটা বসে গিয়ে পড়াগুলো করে নাও, ঠিক আছে? খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর আজকে টিউশন ছুটি বাচ্চাদের। মিস মেসেজ করেছে যে আজকে টিউশন করব না, কিছু কাজ আছে হয়তো মিসের, ওই জন্য আজকে টিউশন করবে না। এই দেখো সব টিউশনের কাজগুলো নিয়ে বসেছে, তাই তো শোনা? টিউশনের কাজ নিয়ে বসেছ? টিউশনের কাজ, স্কুলের কাজ হয়েছে? করব। স্কুলের হোমওয়ার্কও আছে, ওগুলোও করে নাও, ঠিক আছে? সব তাড়াতাড়ি করে করে নাও। আর ভাই কোথায় গেল? ভাইকে এক্ষুনি ভাই বসেছিল সোফায়, সোফায় এক্ষুনি, এই যে মানে পড়ার জায়গাটা হচ্ছে এইখানে, সোফায় সোফায় বসবে আর বসে পড়াগুলো করবে। তো আজ টিউশন যখন নেই, আমি বলেছি আর বদমাশি করবে না, টিউশন থাকলে এখন দায়িত্ব করে টিউশন চলে যেত। তো এই দেখো বাথরুমটা গিয়েছিল, বাথরুমের লাইটটাও বন্ধ করে না, আর বাথরুমের দরজাটাও বন্ধ করে না।
আর কোথায় গেল দেখি বাপি? বাপি কোথায় গেছো? আর ওই যে আমার ছেলে, কোথায় গেছিলে? পাপার কাছে? এই দেখো সবসময় ঘুরছে। তুমি কি কাজ করছিলে বাবু? ফোনে জিজ্ঞাস করছিলাম পড়ার। ও টিউশন হবে কি না? আচ্ছা লাও রেখে দাও এখন। মিস তো মেসেজ করে বলেই দিয়েছে আজকে টিউশন হবে না। বসে বসে যাও, কাজগুলো সব করে নাও। আবার সন্ধ্যেবেলায় তখন পড়া রয়েছে, একটু বিকেলবেলা খেলা করতে হবে। তো দেখো 3:20 হয়ে গেছে। চলো এখন ওদিকটা বসে যাও, ওদিকটা বসে গিয়ে পড়াগুলো করে নাও, ঠিক আছে? এখনো ঘুমোচ্ছে, ছেলে উঠেনি, তাকে ডেকে নিয়ে এসো, সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদা ভাই বাজার যাবে বলে রেডি হচ্ছিল, কিন্তু এখন যাবে নাকি বাজারে? বাজার যাবে না। আর এই দেখো এদিকে মেয়ে, সন্ধে হয়ে গেছে, সেও কি করছো তুমি এখন? পড়বো, এটা এখন পড়বে। ছেলে কিন্তু ঘুমোচ্ছে, আর আমার শরীরটা একদম ভালো নেই। সারাদিন বহু কষ্টে তোমাদের কাছে আদাকে গরম করে, গলা খুসখুস করলে আদা নুনকে গরম করে রসটা খেলে গলা টলা সব ঠিক হয়ে যাওয়ার কথা। কেন আমরা তো এমনি করে খেয়েছি, আরাম পেয়েছি। মানে কি ব্যাপারটা বলেছে তোমাদের দাদা ভাই, যে আদা 1 ইঞ্চি মতো আদা কেটে উনানে পুড়াতে হবে আগুনে, গ্যাসে বা নুন দিয়ে, হ্যাঁ নুনটা দিয়ে পুরো মাখিয়ে দিতে হবে। কাঁটা চামচ দিয়ে আগুনে ধরতে হবে, যেটা পুড়ে যাবে, পুড়ে গেলে ওই রসটা ওইটা চিবিয়ে বা রসটা খেলে বলছে কাশিটা বন্ধ হয়, এইসব কথা, কাশি টাশি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ এইসব বলছে। তো আজকাল কে ওসব করে? সিরাপ খায়, তুলসী পাতা মধু খেয়ে নেয়, এসব খেলেই হয়ে যায়। অত সময় নেই। কিন্তু আমার মুখ চোখ দেখে বুঝতে পারছে কেমন মুখ টুক ফুলে গেছে, ঠান্ডা লেগে গেছে খুব জোর আমাকে। তো সঙ্গে থাকো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা বলবো তোমরা পাশে থাকো, আর বেল নোটিফিকেশানটা অল করে রাখো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, সঙ্গে থাকো। আর যারা পুরনো বন্ধু তারা আমার সবসময় পাশে রয়েছে, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আমার এই 10 মিনিটের ভিডিও তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার দেখতেছ, ঠিক আছে? চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টাটা করো বাবা, টাটা। কই তুমি কোথায়? টাটা বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে আগামীকাল। শুভ সন্ধ্যা।